ওকে, আজকের ক্লাসটা হচ্ছে আমরা দেখব ইউআই ডিজাইনের পোর্টফোলিও ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে, এবং এটাই হচ্ছে আপনাদের ইউআই ডিজাইনের উপর লাস্ট ক্লাস। ওকে, সো আমরা এই ক্লাসটাতে দেখব কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল পোর্টফোলিও ল্যান্ডিং পেজ মেক করবেন সেই জিনিসটা আমরা দেখব। সো এখানে যখন আপনারা মেক করবেন, সেক্ষেত্রে হচ্ছে এই কাজটা করার পরে বা এই প্রজেক্টটা করার পরে আপনাদের ভিতরে একটা আইডিয়া আসবে যে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ক্লায়েন্টের কাজেও হেল্প করতে পারবো আর কি, ক্লায়েন্টদেরকে এই সার্ভিস গুলো দিতে পারবো। ওকে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করার পরে আমরা হচ্ছে একটু দেখবো যে কোন কাজটা আজকে করবো। সো স্ক্রিন শেয়ার দিলাম। শেয়ার। ওকে, তো আমরা হচ্ছে আজকে এরকম একটা ল্যান্ডিং পেজ মেক করব। ঠিক আছে, খেয়াল করেন, এই হচ্ছে এটার আউটপুটটা। আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে হচ্ছে এই যে এখান থেকে হেডার থাকবে, ফুটার থাকবে। ঠিক আছে, হেডার থাকবে, ফুটার থাকবে, পাশাপাশি এখানে নিজেদের সম্পর্কে কিছু টেক্সট থাকবে। এখানে হচ্ছে তার সাথে কন্ডাক্টের কিছু সেকশন থাকবে। ঠিক আছে, সেভাবেই কাজ করব। সো এটা করার জন্য আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কিভাবে হচ্ছে কি ফ্রেম নেওয়া লাগে। তো ফ্রেম কিভাবে নিব আমরা হচ্ছে এখন দেখতেছি। তো এখানে একটা ওপেন করা ছিল, আমরা হচ্ছে এরকমই একটা এখন ওপেন করব, প্লাস কিছু গ্রিড নিব। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে ডিরেক্টলি figma.com-এ যাই। প্রথমে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আসবেন figma.com-এ। figma.com-এ আসার পরে আমাদের হচ্ছে নতুন করে ডকুমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তার জন্য হচ্ছে এই যে দেখেন নিউ ডিজাইন ফাইলে ক্রিয়েট করবেন। আর ক্লিক করলে হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট হবে বা নতুন একটা ফিগমা ফাইল ওপেন হবে। সো এই ফিগমা ফাইলটা ওপেন হওয়ার পরের কাজটা আমরা এখন দেখবো। সো এখানে আসার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা ফ্রেম নিতে হবে। এই যে একটা ফ্রেম, আর ফ্রেমটা হচ্ছে ফ্রেমের একটা সাইজ থাকবে অবশ্যই। তো আমরা হচ্ছে এখন দেখতেছি কি একটা ওয়েবসাইটের ইউআই দেখতেছি, তা এটাকেই ল্যান্ডিং পেজ বলে, সিঙ্গেল ল্যান্ডিং পেজ বা সিঙ্গেল পেজ ওয়েবসাইট। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের ডেস্কটপ সাইজটা নিতে হবে। সো এই যে ডেস্কটপের যে সাইজটা আছে, এটাকে হচ্ছে আমরা যদি ক্লিক করে দেই ডেস্কটপে তাহলে হচ্ছে দেখবো এরকম একটা ডকুমেন্টের সাইজ পাইছি। এই সাইজটার নামই আসলে কি আমাদের যে ল্যান্ডিং পেজটা হচ্ছে ওইটারই আলটিমেটলি সাইজটা হচ্ছে এইটা। তো এখানে আসার পরে আমাদের কাজ করতে হবে। সো দেখেন এখানে হচ্ছে কিছু গ্রিড দেওয়া আছে, এগুলাকে বলে কি সিএসএস গ্রিড বলে এগুলাকে। সো এগুলো কিসের জন্য আসলে দরকার হয়, যখন পিক্সেল বাই পিক্সেল আমরা কাজ করি বা আলটিমেটলি যখন এরকম একটা ওয়েবসাইটের লেআউটটা ডিজাইন করে দেওয়া হয়, এর পরের কাজটা আসলে কি ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে বা যারা ওয়েব ডিজাইনার আমরা যাদেরকে বলি, তারা হচ্ছে এই কাজগুলা করে। ওকে, তো এই কাজগুলো করার পরে হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ এটা আসলে কি লাইভ হয়, মানে তখন আসলে এটা কাজ করা শুরু করে। তো এটার জন্যই দেখেন এখানে কিছু গ্রিড দেওয়া আছে। সো এটা কিভাবে নিব, সবার আগে এই জিনিসটা নেওয়া জানতে হবে। সো এখানে আসবো, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে সিলেক্ট রাখবো। আমি একটু জুমটাকে ছোট করতেছি, জুমটাকে ছোট করে নিলাম। তো এখানে আসার পরে এই যে এখানে দেখবেন একটা অপশন দেওয়া আছে লেআউট গ্রিড। ঠিক আছে, এই যে লেআউট গ্রিডে জাস্ট আমরা কি করব, একটা ক্লিক করব। এই যে এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করব। ঠিক আছে, প্লাস বাটনে ক্লিক করার পরে এরকম আসবে। এখানে এভাবে সিলেক্ট রেখে আমরা এই যে এখানে দেখেন গ্রিড সেটিংস নামের একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন গ্রিড, হ্যাঁ, এই গ্রিড গুলোকে আমরা এখন একটু ব্রেক করব কলাম আকারে। সো এখানে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। আর ড্রপ ডাউনে ক্লিক করার পরে যেতে হবে কোথায়, কলামস। ঠিক আছে, এই যে কলামসে গেলাম। এখন একটা ওয়েবসাইটের জন্য কয়টা কলাম হয় এই জিনিসটা আমাদের জানতে হবে। ওকে, সো একটা ওয়েবসাইটের জন্য এরকম 12টার মতো কলাম হয়। ঠিক আছে, আর ট্যাবের জন্য হচ্ছে কি সাউন্ড আসতেছে, আমি যেটা বলতেছিলাম একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে কি এরকম হচ্ছে কি 12টার মতো কলাম গুলো হবে। তো এখানে এই যে কাউন্ট নামের একটা অপশন আছে। ঠিক আছে, কাউন্টিং এ করে দিব কত, 12। 12 করে দিলাম, এখানে 12টা ঘর হয়ে গেছে এবং সমান সমান দূরত্বে একটা থেকে আরেকটা আছে আর কি। তো এর পরের কাজটা হচ্ছে দেখেন, এর পরের যেটা কাজ এই যে এখানে কালার নামের একটা অপশন আছে, হ্যাঁ?
এই যে কালারটাতে আসলে এই যে কালারটা, এই কালারটাই হচ্ছে এই কালারটা, দেখেন এটা একদম রেড মার্ক করা, মানে রেড কালার দেওয়া, হোয়াইট, এটার অপাসিটিটা কম, দ্যাটস ওয়াই এমন থাকতেছে। এটা যদি অপাসিটি 100 করে দিই তাহলে এরকম লাগবে। সো আমরা চাইলে এখান থেকে হচ্ছে কি কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমি ধরে নিলাম এভাবে রাখলাম। এভাবে রেখে এখানে আবার রাইট ক্লিক করে এই যে কলামে আসবো। কলামে আসার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা আছে কি মার্জিন আর একটা আছে হচ্ছে কি গাটার। মার্জিন কি আর গাটার কি, এই যে দুইটা জিনিস একটু জানতে হবে। সো আমরা একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটাতে যাই, এখানে আসলাম। এই ওয়েবসাইটটাতে আসলেই আমরা একটু ভেরিফাই করি, যে ভেরিফাই করলাম। আচ্ছা, আমরা একটু ভেরিফাই করে নিলাম। এখন খেয়াল করেন, একটা ওয়েবসাইট মেনলি তো এরকমই একটা ওয়েবসাইট হয়, তাই না? সো আমরা সবাই জানি ওয়েবসাইটের লেআউটটা কেমন হয় বেসিক্যালি। সো এখানে এই যে ওয়েবসাইটটা যে দেখতে পারতেছি, দেখেন এই যে এখান থেকে শুরু করে আমার মাউস পয়েন্টারটা থেকে এই যে লোগো পর্যন্ত এতটুকু জায়গার একটা গ্যাপ আছে, তাই না? আবার হচ্ছে খেয়াল করেন, এই যে এখান থেকে আহ এই যে এখানে হচ্ছে যে কার্ড বাটনটা দেওয়া আছে, এই বাটনটা থেকে এই সাইড পর্যন্ত একটা জায়গার গ্যাপ আছে। তার মানে আসলে আমরা যেটা বলছি, আমরা যখন একটা ব্যানার ডিজাইন করছি বা যখন কোনো প্রিন্টিং ডিজাইন করছি, তখন আসলে কিছু সাইজ আমরা জানি, যে সাইজগুলোর সাথে আমরা সবাই পরিচিত। নাম কি কি? লিড এরিয়া, প্রিন্টিং এরিয়া এবং সেফটি এরিয়া। সো ব্যাপারটা ওইরকমই কাইন্ড অফ থিঙ্ক করতে আমরা পারি, যে মার্জিন এরিয়াটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফুল যে সাইজটা আছে ওইটার থেকে কিছুটা দূরত্বে হচ্ছে একটা সাইজ থাকবে, যেখান থেকে আমার কন্টেন্ট গুলা স্টার্ট হবে। কন্টেন্ট মধ্যে হচ্ছে কি আছে, কন্টেন্টের মধ্যে লোগো থাকে, টেক্সট থাকে, ইমেজ থাকে, বা আদার যে ইনফরমেশন গুলো ওই ওয়েবসাইটটাতে ইনসার্ট করার জন্য দরকার হয়, এইগুলাকে আমরা কি বলি, কন্টেন্ট। সো এই কন্টেন্ট গুলো একটা নির্ধারিত দূরত্বে দুইটা সাইড থেকে কাভার করে একটা মার্জিন রেখে বা মার্জিনের ম্যাপ রেখে কাজগুলো স্টার্ট করবে। সো ওই এরিয়াটার নামই হচ্ছে মার্জিন, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটার কথাই যদি আমরা থিঙ্ক করি, দেখবো কি দুইটা সাইডের সবসময় একটা কিছু গ্যাপ আছে, ঠিক আছে। তো এই গ্যাপটার নামই মার্জিন। আমরা হচ্ছে তাহলে এখানে যাই, এখন এই মার্জিনটা আমরা কতটুকু দিব, তাই না? আমরা হচ্ছে এখানে কতটুকু মার্জিনটা দিব এখন খেয়াল করি। তো এই যে এখানে রাখছি, এখানে রাখার পরে এই যে গ্রিড সিস্টেমে যাচ্ছি, গ্রিডের সেটিংসে মার্জিনটা হচ্ছে আমরা দেখেন এখানে হচ্ছে 50-র মতো দেই, 50 থেকে 80 বা 100 পর্যন্ত রাখতে পারি। দেখেন 50 দিলাম, 50 দিলেই কি আসলে স্টার্ট হয়ে যাবে? এতটুকু মার্জিন আসলে এখান থেকে স্টার্ট হবে না, এখানে চাইলে আমরা কত 200ও দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে 20 দিয়ে ফেলছি, 200 হবে। 200 হলে দেখেন এতটুকু একটা গ্যাপ থাকবে। সো 200 অনেক বেশি লাগতেছে, আমরা এটাকে কত রাখবো, 50 থেকে 80-র ভিতর অল টাইম রাখার ট্রাই করবো। এর ভিতরেও আমরা হচ্ছে এখান থেকে কন্টেন্ট স্টার্ট করতে পারবো, জাস্ট এটা একটা গ্যাপ মেনটেন করলাম আর কি। এখন আর একটা জিনিস হচ্ছে এখানে আছে গাটার সাইজ। এই গাটার সাইজটা কি আসলে, এই যে দেখেন এই যে এখান থেকে এখানে যদি আমরা কাউন্টিং করি, এখানে কিন্তু 12টা হচ্ছে এখানে কলাম দেওয়া আছে, এই যে 1 2 3 করে এখানে 12 পর্যন্ত গিয়ে থামবে। তো এই 12টা কলামে এটাকে ডিভাইড করা আছে। তো যখন এই 12টা কলামে ডিভাইড করা থাকবে, তো এখানে যখনই আমরা ক্লিক করব, এই যে গাটারের সাইজ নামের একটা অপশন আছে, গাটারের সাইজটাকে হচ্ছে আমরা কি করব, এই যে এতটুকু গ্যাপ, এটা থেকে এটার গ্যাপ, এটা থেকে এতটুকু, এই যে গ্যাপ গুলা যে আছে, এই যে হোয়াইট স্পেস গুলা যে আছে, এগুলোকে বলে কি গাটার সাইজের গ্যাপ। তো গাটার সাইজটা আমরা হচ্ছে কি 30 থেকে 50 পর্যন্ত রাখতে পারি, বা 20 থেকেও 50 পর্যন্ত রাখতে পারি। তো আমি এখানে অন অ্যাভারেজ 30 রাখতেছি, দেখেন গ্যাপটা বাড়বে, এই যে হচ্ছে গ্যাপটা। এই হচ্ছে মোটামুটি কলাম নেওয়ার অপশন। কলামটা পাবো কাউন্টিং থেকে, কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। আর মার্জিনটা হচ্ছে এই যে দুই সাইডের গ্যাপ, আর গাটার হচ্ছে এই যে একটা গ্যাপ থেকে আর একটা কলামের যে গ্যাপটা আছে, এই দুইটাকেই এগুলাকেই বলে হচ্ছে কি গাটারের সাইজ। এই হচ্ছে মোটামুটি কাজ। এখন হচ্ছে আমরা কি করবো, একটা ওয়েবসাইটের আহ আমরা বলছিলাম কি উইডথটা অলওয়েজ সেম থাকে, হাইটটা কমা বাড়া হতে পারে। সো কমবে বা বাড়বে কিভাবে, আমরা চাইলে দুই ভাবে কমানো বাড়ানো করতে পারি। এখান থেকে নিয়ে যে উপরের সাইডে বাড়াই দিলাম, অথবা নিচের দিকে যদি চাই নিচ থেকেও বাড়াইতে পারে। আর এই সাইডটা কখনোই বাড়বে না, কারণ এই সাইডটা যদি বাড়ে তাহলে হচ্ছে ওয়েবসাইটটা রেসপন্সিভ করার সময় ঝামেলা হবে, বা আসলে পিক্সেল বাই পিক্সেল মেলানো সম্ভব হবে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাইমারি স্টেপের কাজ এতটুকু। এখন আমরা কি করব, এখানে একটা দেখেন ওয়েবসাইট মেক করা আছে, এটাই আমরা বানাবো আজকে। তো প্রথমে হচ্ছে দেখেন একটা হচ্ছে কি আছে, আহ প্রথমে এটাকে বলে কি হেডার বলে, তাই না? এটাকে কিন্তু হেডার বলে। তো এই হেডারটা এখানে দেখেন সিম্পল একটা হেডার মেক করা আছে। প্রথমে একটা লোগো,
দেন হচ্ছে কি আছে এখানে কিছু ইনফরমেশন আছে বলতে হোম ওয়ার্ক ব্লগ দেন হায়ার মি। তো আমরা কি করবো, এই যে প্রথমে এই একটা দেখেন, আবার হেডারের উপর আর একটা আবার কালার দেওয়া আছে, এই যে ব্ল্যাক কালারের একটা দেওয়া আছে, তাই না? তো এই ব্ল্যাক কালারের আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা গ্যাপ রাখবো, বা হচ্ছে এটা মেক করব কিভাবে চলেন দেখি। তো এখানে আসলাম, যাবো কোথায়, রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমরা হচ্ছে একটা হেডার নিব, এন্ড হেডারটা কমপ্লিটলি কি হবে, ব্ল্যাক হবে। তো এই যে এখান থেকে ক্লিক করব, এই যে ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পর এটা সাইজ কতটুকু হবে, হেডারটা সর্বোচ্চ হচ্ছে কি, আমরা হচ্ছে 150 থেকে 200 পর্যন্ত রাখতে পারি। তো এখানে একদম 1200 আছে, আমরা 180 করে দিলাম। তো এই যে এতটুকু একটা গ্যাপ থাকলো, গ্যাপের পরে হচ্ছে কি থাকবে, লোগো থাকবে। নর্মালি কি লোগো থাকে। তো আমরা এখন যেহেতু প্র্যাকটিস করতেছি, নিজেদের জন্য বানাবো, তো আমরা কি করব, নিজেদের নামের একটা হচ্ছে টেক্সট বসাবো। তো তার জন্য রাইট ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে কি লিখবো, আমরা নাম লিখবো তার, তাই না? আচ্ছা, এই যে এটাকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আগে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে ফেলি। তো আমরা এই যে এখান থেকে দেখি কোন কালারটা আছে, এন্ড এটার ফন্টের সাইজটাকে আমরা বাড়াই দিব। ফন্টের সাইজটাকে কত রাখি, দেখি 25 এর মতো রাখি। দেন এটাকে রাখি কি, বোল্ড রাখবো। আচ্ছা, এখানে জাস্ট একটু দেখবো সাইজটা কত ছিল, জাস্ট এই যে এখানে কত ছিল, 35 ছিল। আর এর পরের গুলো কি ছিল, মিডিয়াম 20, আর এটা খুব সম্ভবত বোল্ড ছিল, ইয়াস। সো এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা হচ্ছে বোল্ড করে দিব, 35 করে দিব, হ্যাঁ। 35, এই যে এটা ভিজিবল হয়েছে এখন। এখন এটাকে জাস্ট আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আবার হচ্ছে কি করব, অল্টার প্রেস করে তিনটা ডুপ্লিকেট করে ফেলবো, ঠিক আছে। ডুপ্লিকেট করলাম একটা, যে আর একটা ডুপ্লিকেট করলাম, যে আর একটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা, ফাইনালি হচ্ছে আর একটা ডুপ্লিকেট করবো। এগুলোর গ্যাপ গুলো আমরা আমাদের মতো করে কমা বাড়ায় দিব। আচ্ছা, এখন দেখেন, একটা যখন ওয়েবসাইট আমরা মেক করি, তখন এই যে এখানে কিছু হেডার দেওয়া থাকে, এগুলোকে জাস্ট কি করবো, এগুলোকে জাস্ট আমাদের মেক করতে হবে, তাই না? তো আমরা একটা কাজ করে ফেলি, এই সবগুলোকে সিলেক্ট, আচ্ছা তার আগে এটাকে একটু লক করেও আমরা দিতে পারি। এই যে লেয়ারটা আছে, ঠিক আছে, এই লেয়ারটাকে আমরা একটু লক করে দিই, যেন এটা আর কখনো মুভ না হয়। আবার এইটাকেও আমরা একটু চাইলে মুভ, দেখি এখানে, এইটাকে আমরা একটু লক করে দিতে পারি কিনা। হ্যাঁ। আচ্ছা, সবগুলোই লক হয়ে গেছে, আমাদের কমপ্লিটলি লক করার দরকার নেই। আমাদের এই রেক্টেঙ্গেলটা লক করলেই হবে। এখন এই সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করার পর এটার সাইজটাকে বাড়াবো আসলে কত, 20। দেন হচ্ছে ইন্টার ফন্টই থাকবে, বোল্ড থেকে থাকবে কোথায়, সেমি বোল্ড, এই যে সেমি বোল্ড। দেন আমাদের কাজটা হচ্ছে কি, এগুলার গ্যাপ গুলোকে কমানো, ঠিক আছে, গ্যাপ গুলোকে জাস্ট কমানো। দেন ফাইনালি হচ্ছে আমরা আর একটা গ্যাপ এখান থেকে নিব আর কি। তো এখন এই সবগুলোকে কি করলাম, সিলেক্ট করলাম। সবগুলোকে সিলেক্ট করে আমরা হচ্ছে একটা সেন্টার ওয়াইজ রাখার ট্রাই করবো, ঠিক আছে। তো সেন্টার ওয়াইজ রাখবো কিভাবে, আমাদের আগে হচ্ছে কাজটা করে নিই। এগুলোর নামগুলোকে চেঞ্জ করে নিই। প্রথমে হচ্ছে অ্যাবাউট ওয়ার্ক ব্লগ অ্যান্ড হায়ার মি। প্রথমে একটার নাম হচ্ছে কি অ্যাবাউট, দেন কি ওয়ার্ক। আচ্ছা, এই বাটনটার নাম হচ্ছে কি হায়ার মি। দেন আমরা কি করব, কন্ট্রোল প্লাস বাটনটা দিয়ে একটু জুমটা বড় করে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এই গ্যাপ গুলো একটু ম্যানেজ করার ট্রাই করি। এখানে হচ্ছে দেখেন সেন্টার দেখাচ্ছে। তো এখন এখানে একটা কাজ করবো, এখানে যাই, একটা রেক্টেঙ্গেল নেই, যে একটা রেক্টেঙ্গেল নিলাম, ধরে নিলাম এমন। এটার এই যে রেডিয়াসটাকে আমরা একটু কমাই দিব, 10 করে দিব, ঠিক আছে। 10 করে দিলাম, 10 করে দেওয়ার পর আহ, এটার রেডিয়াসটা কত ছিল, 10ই ছিল। এই যে এই কালারটা ছিল, আমরা এই কালারটাকে একটু কপি করে নিব। সেখানে যাব, পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেন আমরা একটা কাজ করব, এটাকে সেন্ড টু ব্যাকে দিলাম। আচ্ছা, ব্যাক দিলে একদম সবার নিচে চলে গেছে। এইটাকে একটা কাজ করব আমরা, এই যে এখানে তুলে দিব, ঠিক আছে। এই যে হয়ে গেছে।
এখন হায়ার মি টেক্সটার ফন্টের সাইজটা দেখি ঠিক আছে কিনা, ইয়েস ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করবো, এখন এই সাইজটাকে আমরা কমায় দেই একটু, এভাবে একটু কমায় দেই। আর এই দুইটাকে সেন্টার করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা করে দিচ্ছি সেন্টার। এখন এই যে মোটামুটি কাজটা হয়ে গেছে, দেন পরের কাজটা আমরা করব। আর ক্লায়েন্টকে যখন আমরা ফাইনালি দেখাবো তখন এই জিনিসটা আর থাকবে না, ডেস্কটপে ক্লিক করলে লেআউট গ্রিডটাকে তুলে দিলে আলটিমেটলি আউটপুটটা হবে এমন। ওকে, আলটিমেটলি আউটপুটটা হবে এমন। সো যখন আমরা কাজগুলো করব তখন এই গ্রিডটা রেখেই কাজগুলো করবো, অ্যালাইনমেন্ট গুলোর সুবিধার্থে। তো এখন পরের যে কাজটা আছে দেখেন, পরের কাজটা কি? পরের কাজটার জন্য এখানে আমরা কি করব, একটা ইমেজ নিব। দেন এখানে কিছু নাম আর টেক্সট, ক্লাস ক্লাসেও দেখাইছিলাম কিভাবে হচ্ছে টেক্সট অ্যাড করা লাগে। সো তার জন্য কোনো সমস্যা নেই, আমরা একটা কাজ করি। একটা হচ্ছে কি করি, রেক্টেঙ্গেল, সরি রেক্টেঙ্গেল না, ইলিপস নেই। ইলিপস নেওয়ার জন্য শিফট প্রেস করি কিবোর্ড থেকে। এটার সাইজ আমরা হচ্ছে যতটুকু ইচ্ছা ততটুকু রাখতেই পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার আগে হচ্ছে এটার একটা আবার স্ট্রোক দেওয়া আছে তাই না? তো এই যে এটার স্ট্রোকটা দেখি। আউটসাইড একটা স্ট্রোক আছে 14 এটা, হ্যাঁ। তো আমরা কি করি, যে এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে কি আউটসাইড, আর এটার আউটসাইডে কত থাকবে 14। 14 দিলাম। আর কালারটা কি থাকবে, এই কালারটা দিয়ে দিলাম, এই যে এই কালারটা। এখন এটাতে সিলেক্ট করে আমরা কি করব, এই যে এখানে যাব, প্লাগইনসে যাব, যাব হচ্ছে কোথায়, পেক্সেলসে বা যে কোনো একটা কোথাও যাব। আর গিয়ে একটা কাজ করতে হবে, এই যে পেক্সেলসটা এখানে রান হবে, পেক্সেলসটা রান হওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। অথবা এই এখানে যদি আমরা একটা কোনো ছবি দিয়ে ফিল করাইতে চাই, সেটার অপশনটা আসলে কি, সেটার অপশনটা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল এবং কে। ওকে, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং কে এই অপশনটাতে যদি আমরা প্রেস করি তাহলেই হবে। তো এখানে দেখি এটার কি অবস্থা, পিক্সেলস এর ইয়েটা রান হয় নাই। আমরা হচ্ছে অন্য আর একটা নেওয়ার ট্রাই করি, দেখি পিক্সেলস এ আসে কি। এই যে লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি, প্লাগইনটা লোড হচ্ছে। আচ্ছা, ক্লাসে আপনারা কতজন জয়েন করছেন? কেউ কি ডাবল জয়েন করছেন হ্যাঁ ক্লাসে? ভাইয়া, আমি না তো ভাইয়া। আচ্ছা, আমি ওকে। করছি আমি। আচ্ছা, সমস্যা নেই। যারা এটা নিয়ে আমি বলি নাই, বলতেছি যে ক্লাসে যদি কেউ ডাবল জয়েন করেন আমার কোনো সমস্যা নেই। আমি বলতেছি এটা যে ক্লাসে অনেক মানুষকে দেখা যাচ্ছে, এতজন তো আসলে ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করে না, এই জন্য বলছি আর কি। না, ঠিক আছে। দুই একজন নতুন আসছে মনে হয় ভাইয়া। আচ্ছা, যারা অ্যাটেন্ড করে নাই তাদের জন্য ফাইবার ক্র্যাশের ক্লাসগুলো তো আর হবে না। ঠিক আছে। তো আচ্ছা। এটাই যারা এক্সাম দেয়নি তাদেরকে আর কিভাবে আপনার ফাইবার ক্র্যাশের সুযোগ দেই। আর আসলে টু বি ভেরি অনেস্ট, এটা আমার হাতে নাই। তো এটা আপনারা ওই যে শফিউল হাসান নামের একটা ভাই আছে, ওনার সাথে নক করতে পারেন। তো আমরা একটু ওয়েট করি প্লাগইন গুলো আসার জন্য, হ্যাঁ। এই যে লোড নিচ্ছে। আচ্ছা, প্লাগইন গুলো যদি লোড না হয় আর একভাবে আনা যাবে। তো আমরা দেখি আগে আসে কি না। আমরা একটু pexels.com এ দেখি, এখান থেকে লোড নেওয়ার ট্রাই করি, এখান থেকে আসে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে যাই, হ্যাঁ, প্লাগইনটা যদি রান না হয় আর কি। তো আমরা এখানে বিজনেস দিকে সার্চ করি, যে কোনো টাইপের একটা আমরা আসলে ইমেজ নিয়ে যাব। ওকে, তো আমরা একটা ইমেজ পিক করব। এই যে ধরলাম এই পিকটাই, বিজনেস দিকে সার্চ করলে এই টাইপের পিকচারই পাবো। সেই যে সেভ করে দিলাম, আমরা হচ্ছে কোথায় সেভ করব, ডাউনলোডস এ সেভ করি। ওকে, ডাউনলোডস এ সেভ করলাম, ডাউনলোডস এ সেভ করার পরে এখানে আসব, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল কে বলছি আমি তাই না? শিফট কন্ট্রোল কে দিয়ে প্রেস করে দিলাম।
এখানে যাব হচ্ছে আমাদের ডাউনলোডসে। ডাউনলোডসে যাওয়ার পর এখানে দেখেন, ডাউনলোডে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা ইমেজটাকে এভাবে নিয়ে নিলাম। তো এটা প্লাগইন দিয়েও হয়। তো আসলে প্লাগইনটা কেন জানি লোড হচ্ছে না, হয়তো বা এখান থেকে একটা রিলোড দিলেই হবে। আমরা একটু পরে দেওয়ার ট্রাই করবো যে এর পরের গুলোতে কি হয়। তো এভাবে দিলাম, এখন হচ্ছে আমাদের টেক্সট লিখতে হবে, তাই না? তো এখানে টেক্সট লেখাটা খুব ইজি। টেক্সটটা কিভাবে লেখে আমরা সবাই জানি। তো এখান থেকে ক্লিক করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে আনলাম। আর ডুপ্লিকেট করার পরে এটাকে সিলেক্ট রেখে, ঠিক আছে, এটাকে সিলেক্ট রেখে হচ্ছে আমরা এটার কালারটাকে একটু পাল্টাই ফেলি। তো আমরা আপাতত একটা কালার রাখি, পরবর্তীতে আমরা কালার গুলো নিব। তো এখানে আসলে কি কি লিখতে হবে, এই লেখাগুলো আমাদেরকে ক্লায়েন্ট দিবে। ওকে, এই লেখাগুলো কিন্তু আমাদেরকে ক্লায়েন্ট দিবে। তো আমি একটা কাজ করি, দেখি এখানে আসলে কি কি ফন্ট দেওয়া আছে। ওকে, তো এই ফন্টের নাম পপিন্স আর বোল্ড 45। সো আমরা একটা কাজ করব, প্রথমে হচ্ছে এখানে ফন্টের নাম চেঞ্জ করবো, এই যে পপিন্স অপশন এখানে সার্চ করবো, পপিন্স। দেন এটার অপশন হচ্ছে বোল্ড, আর এটা হচ্ছে কত, 45। ওকে, এই যে 45 দিলাম। এখন আমরা ওই লেখাটাকে যদি ডিরেক্টলি ক্লায়েন্টের মতো করে বা এই ক্লায়েন্টের টেক্সটটাকে যদি আমরা ডিরেক্টলি পেস্ট করে দেই তাহলে কোনো সমস্যা নেই। সো কপি করে দিলাম, এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। ক্লায়েন্ট আপনাদেরকে যেখানে দিবে সেখানে পেস্ট করবো। আর এখানে এরকম দেখাচ্ছে কারণ ওই স্টাইলটাই চলে আসছে, আমরা আগে স্টাইলটা নিয়ে নিছি। এর স্টাইল কি ছিল দেখেন, পপিন্স 45 বোল্ড। ওকে, পপিন্স বোল্ড 45। সো সেম অপশনই আছে, এখান থেকে করে দিব আমরা কি সেন্টার। অ্যান্ড সেন্টার করে দেওয়ার পর এই কাজটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে কি দুইটা কি আছে, দুইটা টেক্সট আছে, তাই না? দুইটা টেক্সট আছে বলতে কালার, কালার আসলে একটু চেঞ্জ করা আছে। তো এটা কিভাবে করে? ওকে, তো আমরা যতটুকু লেখাকে চেঞ্জ করতে চাই, আমাদের হচ্ছে তার আগে কালারটাকে, কালার পিকারে কালারটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ধরলাম এই নিচের পুরো লেখাটাকে এই কালারটাই দিতে চাই, এই কালারের কোড হচ্ছে এই যে এটা। তো এই কোডটাকে জাস্ট কি করব, কপি করে নিব। ঠিক আছে, যে কপি করে নিলাম। এখন এই পুরাটাকে যদি চেঞ্জ করে ফেলতে চাই আমি, ঠিক আছে, এই যে পুরাটাকে চেঞ্জ করে ফেললাম। দেন এটাকে বড় করে নিলাম, এখানে এসে কালার কোডটাকে যদি দিয়ে দিলাম, তাহলে কিন্তু এগুলা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখি এটা হয় নাই কেন। আচ্ছা, এখান থেকে যে কালার কোডটাকেও আমরা কি করে দিব, পেস্ট করে দিতে পারবো। আচ্ছা, তাহলেও হবে। আর যদি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে এই যে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আচ্ছা আমি দেখি এটা রিলোড দিই একটু। ঠিক আছে, এই পেজটাকে একটু রিলোড দিলাম। কাজ যদি না করে তাহলে এরকম হইতে পারে, মাঝে মাঝে নেট ইস্যুর কারণে। আমরা একটু রিলোড দেখি। তো এই যে এখানে আমরা কি করছিলাম, এটাকে সিলেক্ট করছিলাম এই টেক্সটটাকে, এই কালারটা চেঞ্জ হয় কিনা দেখাচ্ছে, কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আলটিমেটলি এখানে কোনো কালার চেঞ্জ হয় নাই, অথবা এটা কোনো একটা ক্যাশ ইস্যুর কারণে এমনটা হয়েছে। তো আমি তারপরও আবার একটু ফাইনালি ট্রাই করি কেন হয় না দেখি। এই পুরো কালারটাই নিলাম, পুরোটাকেই সিলেক্ট করে এই কালারটা দিলাম, অথবা এই কালারটা দিলাম। আচ্ছা, এই কালারটা এখানে দেখাচ্ছে, শুধু এটা কোনো একটা হয়তো বা টেকনিক্যাল ইস্যুর কারণে আমি এটা আপনাদেরকে আর একভাবে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করব, প্রথমে হচ্ছে কি লিখবো, প্রথমে হচ্ছে কি লিখবো, হাই, তারপর আই এম জন। ওকে, দেন এখানে এটা দিলাম, দেন এখান থেকে নিচে দিব ক্রিয়েটিভ ডেভেলপার। নর্মালি তো লেখাগুলো লিখলে এরকমই হবে। তো আসলে কালার সেন্স যতটুকু অংশের আমরা করব, ওই অংশটুকুকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে কালার এখানে আসলেই হবে। এই যে দেখেন নর্মালি কিন্তু হয়ে গেছে, আর জানি না এখানে কেন হচ্ছিল না। তো আমাদের এই একটা ঝামেলা ছিল। তো আমি এটাকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসলাম। ব্যাক, কন্ট্রোল জেড প্রেস করে করে ব্যাকে আসতেছি। দেন আমরা কি করব, এই লেখাটাকে চেঞ্জ করব, এই যে দিলাম। দেন এই লেখাটাকে আমরা চেঞ্জ করবো, যেখানে চেঞ্জ করে দিলাম। এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে নিলাম।
এই যেভাবে থাকলো। এখন বাদ বাকি কাজটা হচ্ছে কি, আহ এখানে হচ্ছে দেখেন আবার কিছু টেক্সট দেওয়া আছে, এগুলো তো একদমই কমন টেক্সট, এগুলো জাস্ট আমরা কি করব, টাইপোগ্রাফি টুলে যাব। ঠিক আছে, টাইপোগ্রাফি টুলে গিয়ে আমরা জাস্ট একটা টেক্সটের জন্য ইয়ে নিব, ধরে নিলাম এভাবে এতটুকু একটা এরিয়া নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে হয়ে গেছে। এখানে এটার সাইজটা আরো আমরা কমাই দিতে পারি, এভাবে হয়ে গেল। আর এটার উপরের সাইডে একটু ইয়ে দিলাম, এরপরে আরেকটা এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে। তো আমরা কি করছি, অলরেডি একটা বাটন ক্রিয়েট করে ফেলছি। ওকে, এটাকে অল্টার প্রেস করে নিচে নামাই দিলাম। আচ্ছা, দুইটাই সিলেক্ট হয় নাই আসলে। ইয়েস, এখন হয়ে গেছে। এই যে এখান থেকে এখানে নাম চেঞ্জ করে দিব, জাস্ট ডাউনলোড রেজিউম। ঠিক আছে, আর এভাবে সিলেক্ট রেখে এই যে হয়ে গেছে, দুইটাই সিলেক্ট। ওকে, দুইটাকে সিলেক্ট রেখে আমরা একটা কাজ করব, হচ্ছে এখানে দেখি আহ, এখন ফিগমার কিছু ইয়ে হয়েছে, আপডেট আসছে। ঠিক আছে, অনেকগুলো অপশনের কিছু আপডেট আসছে, তো এগুলা নিয়ে আমরা হচ্ছে এটাকে সেন্টার অবস্থায় রাখলাম। সেন্টারে রাখলাম, এখন ফাইনালি হচ্ছে মোটামুটি এই কাজটা যখন হয়ে যাবে, এরপরের যে কাজটা আছে পরে দেখেন কি আছে। পরে এটা যখন আপনারা বানাবেন, আপনাদের অবশ্যই আপনাদের ডিটেইল গুলো দিয়ে বানাবেন। এরপরে আরেকটা এখানে দেখেন ইয়ে আছে, এখানে কিন্তু একটা শেপ দেওয়া আছে। এই শেপের এখানে আবার একটা কালার আছে, এই কালারটা 10% আছে। ঠিক আছে, তো আমি কি করলাম, এটাকে কপি করে নিলাম, কালারটা, এটা 10%। এখন আমরা ফিগমাতে যাব। ফিগমাতে যাওয়ার পরে আমরা এই ডেস্কটপে সিলেক্ট করব, আর ফাইনালি আউটপুটটা এভাবে দেখব। ফাইনাল আউটপুটটা আসলে আমাদের এমন হচ্ছে। ঠিক আছে, ফাইনাল আউটপুটটা এরকম হচ্ছে। আচ্ছা, এর পরের যে অপশন গুলো আমরা একটু দেখি। তো এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে এই যে ভিজিবল করি আবারও। ওকে, ভিজিবল করার পরে একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেলটা দেখি কতটুকু জায়গা জুড়ে আছে, এই পুরো এরিয়া জুড়ে আছে। তো আমরাও একটা কাজ করব, এই পুরো এরিয়া জুড়ে একটা রেক্টেঙ্গেল নিব। আর রেক্টেঙ্গেল নেওয়ার পর এটার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আর এটাকে 10% করে দিব। তাহলেই কাজ শেষ। এই যে হয়ে গেছে। এখন এখানে একটা ছবি দেওয়া আছে এবং এখানে কিছু টেক্সট দেওয়া আছে। ছবি আনার জন্য কিন্তু ওই সেম অপশন, প্রথমে হচ্ছে যেতে হবে কোথায়, আর রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে গেলাম, এভাবে রাখলাম আপাতত। ঠিক আছে, আর এটার রেডিয়াসটা 10 করে দিই। 10 করে দিলাম। এখন এখান থেকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট দিয়ে ওই ছবিটা নিয়ে আমরা বারবার কাজ করি। হ্যাঁ, আপনারা যখন ছবিগুলো ইয়ে করবেন তখন চেঞ্জ করে দিবেন। সেভাবে হয়ে গেল। এখন এটাতে আবার দেখি কি আছে, এখানে কোনো ড্রপ শ্যাডো আছে কিনা। ক্লিক করলাম এটাতে, ইফেক্ট সিলেক্ট করব, এখানে এই যে ইফেক্টে ক্লিক করব, ড্রপ শ্যাডো, হালকা একটু শ্যাডো আছে। আচ্ছা, এখন হচ্ছে একটা টেক্সট আছে। ঠিক আছে, তো আমরা টাইটেলটাকে জাস্ট এখান থেকে অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করে ফেললাম। অল্টার প্রেস করে জাস্ট একটা কি করলাম, ডুপ্লিকেট করে ফেললাম। ঠিক আছে, আর এইখান থেকে টেক্সটটাকে ডুপ্লিকেট করলাম, এখান থেকে ওরিয়েন্টেশনটা এভাবে দিলাম, প্যারাগ্রাফের স্টাইলটা। দেন এর পরের কাজটা কি, আসলে পরের কাজটা এই যে এখানে টেক্সটটা নিব। টেক্সটটা নেওয়ার পরে এখান থেকে আসবো, এইটাকে আমরা একটু আবারও লক করে ফেলি, ঝামেলা করতেছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, হয়ে গেছে। এখন এখান থেকে দেখেন আর একটা টেক্সট নিয়েছিলাম না আমরা প্যারাগ্রাফের,
প্যারাগ্রাফের স্টাইল নিলাম, এই যেভাবে দিলাম। এখন এই প্যারাগ্রাফের লেখাটাকে শেষ করে দিব। কন্ট্রোল এ, ডিলেট, কন্ট্রোল ভি। তো এরপরে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এগুলাকে জাস্ট কমাই দিব, আমাদের লেখা যতটুকু দরকার হয়। ঠিক আছে, এভাবে রাখলাম। এই হচ্ছে মোটামুটি কাজ। এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। এন্ড এই দুইটা, এখন একটা কাজ করি, দুইটাকে একটু গ্রুপ করি, এভাবে রাখি, সেন্টার রাখলাম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। এখন আবারও হচ্ছে এই দুইটাকে নামাই ফেলবো, একটু নিচে নামাবো আর কি। যেখান থেকে শুরু করে এই সাইড থেকে নিচে নামাই দিলাম। এই যে মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আবার হচ্ছে যাব কোথায়, এই যে ফ্রেমে ক্লিক করলাম, ফ্রেমকে বড় বানাইলাম। ওকে, সো এভাবে ফ্রেমটাকে বড় বানানোর পরে পরে বা এটার আসলে ডকুমেন্টের সাইজটাকে বাড়ানোর পরের কাজটা কি দেখেন, পরের কাজটা হচ্ছে কি মাই ওয়ার্ক। মাই ওয়ার্কটা কিভাবে করছে দেখেন। মাই ওয়ার্কে কি করছে, ছবি দিছে, মানে এখানে পোর্টফোলিও টাইপের কিছু আইটেম। ওকে, সো আমরা একটা কাজ করব, এখান থেকে একটা ডাউনলোড করবো, এই যে এটাকে অল্টার প্রেস করে, ঠিক আছে, এটাকে ডুপ্লিকেট করে নিলাম। আর এটা কি করবো কি আনগ্রুপ, আচ্ছা সরি, মিস্টেক হয়েছে। রাইট ক্লিক করে করে দিতে হবে কি আনগ্রুপ। আউটলাইন করে ফেলছি মেবি। ইয়েস, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন এটাকে হচ্ছে আগে করতে হবে আনগ্রুপ, দেন এটাকে ডিলেট। আর এখানে হচ্ছে কি মাই ওয়ার্ক নামের একটা টেক্সট আছে। কি করবো, এখানে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, মাই ওয়ার্ক, এই যে মাই ওয়ার্ক দিলাম। এখন মাই ওয়ার্কে গিয়ে এরকম আমাদের ছবি দিতে হবে, মানে পোর্টফোলিও আমরা যেটাকে বলি। হ্যাঁ, আমরা কি করি, এখানে 12টার মতন ছবি বা 8টার মতো, যে কয়টা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বা আপনারা যে কয়টা দিতে চান। তো এখন দেখেন গ্রিড সিস্টেমটার আসলে সুবিধাটা কেমন। গ্রিড সিস্টেমের সুবিধাটা হচ্ছে আমরা একটা কাজ করব, একটা করে তিনটা বা সরি চারটা করে ইয়ে নিব। দেখেন, আমরা এখানে গ্যাপ গুলো মেনটেন করতে পারবো, আর যদি দুইটা করে নেই তাহলেও কোনো সমস্যা নেই। তো আমরা কি করি, রেক্টেঙ্গেল গুলো নিয়ে নেই। রেক্টেঙ্গেল নিব কিভাবে, রেক্টেঙ্গেল টুলে যাব। ঠিক আছে, রেক্টেঙ্গেল টুলে গেলাম। দেখি এটাকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করতে পারি কিনা। এই সাইডে হচ্ছে কি তিনটা নিলাম। তিনটা নেওয়ার পর কি করব, অল্টার প্রেস করে আর একটা ডুপ্লিকেট করব। দেন আরো যদি দরকার হয় আরো ডুপ্লিকেট করব। এখানে হচ্ছে কি করব, আমরা আমাদের মতো 12টা ইমেজকে এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো এই 12টা ইমেজকে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে রান করতে হবে আর কি, প্লাগইনস রান করতে হবে। দেখি পেক্সেলস রান হয় কিনা এখন। তখন তো আমরা রিলোড দিছিলাম। যে রান হচ্ছে, আমরা জাস্ট 12টা ইমেজকে র্যান্ডমলি পিক করব। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, পিক দিয়া এটা রান হোক। আচ্ছা, এই যে রান হয়ে গেছে। ঠিক আছে, আমরা জাস্ট কি করবো, 12টা যে কোনো ইমেজকে পিক করবো। এগুলা ক্লায়েন্টের ইমেজ থেকে আপনারা দিবেন, আমি বিজনেস লিখে সার্চ করে যে ইমেজ গুলো পাবো ওগুলাই র্যান্ডমলি 12টা দিয়ে দিচ্ছি।
বা 8টা যদি লাগে 8টা, যে কয়টা আর কি দরকার। হ্যাঁ, আমরা একটা ক্লিক করে দিলাম, এখানে একটা, এটাকে সিলেক্ট করে এখানে একটা, দেখি এগুলো চেঞ্জ হয় কিনা। আর কি অবস্থা! জাস্ট আমি র্যান্ডমলি ইমেজ গুলোকে ইনসার্ট করতেছি, ঠিক আছে? আপনারা যখন কাজ করবেন তখন নিজেদের ইমেজ গুলো দেওয়ার ট্রাই করবেন, বা ক্লায়েন্টের ইমেজ গুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিয়ে দিবেন। ইমেজটা আসলে কিভাবে পিক করতেছি বা কিভাবে প্লাগইনের মাধ্যমে আনতেছি, জাস্ট এটা একটু দেখে রাখেন। Then এখানে ক্লিক করলাম। হয়ে গেছে। এখন এর পরের কাজটা হচ্ছে আমরা কি করব, ফ্রেমের সাইজটাকে বাড়ায় নিব আগে। ফ্রেমের সাইজটাকে এভাবে বাড়ায় নিলাম। দেন এই টাইটেলটাকে কপি করে আনবো অল্টার প্রেস করে, ঠিক আছে? অল্টার প্রেস করে কপি করে এনে এখানে দেখবো কি মাই ব্লগ লেখা আছে, আর এখানে ভিউ মোর ওয়ার্ক। তো আমরা কি করব, এইটাকে একটু কপি করে নিব। আচ্ছা সরি, এটা কপিও করা লাগবে না। ঠিক আছে, উপরে একটা আমাদের এরকম বাটন দেওয়াই আছে। এই যে একটা বাটন দেওয়া আছে, কপি করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এখান থেকে সেন্টার করে দিব। এখানে জাস্ট লেখাটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে? তো লেখাটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য কন্ট্রোল এ ডিলেট, কন্ট্রোল ভি, জাস্ট টেক্সটটাকে কপি করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, নিচে থাকে না, নিচে বাটন থাকে না, যে আপনি যদি সবগুলা কাজ ঘুরে আসতে চান, এরকম টাইপের কিছু একটা বাটন। এর পরের কাজটা হচ্ছে কি মাই ওয়ার্ক। মাই ওয়ার্কটাকে জাস্ট কি করব, চেঞ্জ করব মাই ব্লগ, ঠিক আছে? এই মাই ব্লগটা হচ্ছে স্টার্ট হবে এই যে এখান থেকে, বিএলওজি, মাই ব্লগ। এর পরের কাজ সিলেক্ট করলাম, আর ডেস্কটপটাকে সিলেক্ট করে আবারও বড় করে দিলাম। এরপরে দেখেন দুইটা হচ্ছে ইমেজ দেওয়া আছে। জি, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম হুম, একটু সমস্যা হয়েছিল। দেখা যাচ্ছে। ইলেকট্রিসিটি চলে গেছে, নেট চলে গেছে, মোবাইলের হটস্পট কানেক্ট করে আপনাদের ক্লাসে আবারও ওখানে আসছি। হ্যাঁ, তো একটু ঝামেলা হইতে পারে এখন থেকে। ও, ওকে, তো যেটা বলতেছিলাম, দুইটা ইমেজ দরকার। ওকে, তো ইমেজ নিয়ে আসার আমরা তো দেখলামই যে আসলে ইমেজ গুলোকে কিভাবে নিয়ে আসতে হবে। তো আমরা এই দুইটা ইমেজ নর্মালি এখান থেকে পিক করে ফেলি। এই যে এখান থেকে একটা ইমেজ নিলাম, এই ইমেজটাকে আমরা কি করব, এখান থেকে শুরু করে আহ, একটা ইমেজের সাইজ আর কি আগে হচ্ছে আমরা মেক করব। হ্যাঁ, সো একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, ঠিক আছে? তো আমরা এভাবে নিব, এই যে নিলাম, এখান থেকে শুরু করলাম, যে একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, যেখানে গিয়ে শেষ করব, ঠিক আছে? এবং এই ইমেজটাকেই আমরা হচ্ছে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে দিব। তাহলে মোটামুটি আমাদের কাজটা শেষ। এর পরের কাজটা কি তাহলে? এর পরেরটা ব্লগ লেখা। হ্যাঁ, সো একটা জাস্ট আগে আমাদের কি নেওয়া লাগবে, শেপ নেওয়া লাগবে। শেপ নেওয়া লাগবে বলতে একটা শেপ নিব, ওটার একটা আবার স্ট্রোক দিব এই কালারটা। ওকে, সো কপি করে নিলাম, এটার ইনসাইডে ওয়ান হবে। সো এখানে যাব, আমরা হচ্ছে রেক্টেঙ্গেলে যাব, ঠিক আছে? রেক্টেঙ্গেলটা ওই যে সেম মাপেরই নেওয়ার ট্রাই করব। সো গেলাম রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলের সাইজ যতটুকু লাগুক আমরা জাস্ট নিয়ে নেব, একটা পার্টকে জাস্ট আগে আমরা বানাবো, দেন ওই পার্টটাকে জাস্ট কপি করে দিলেই হবে। সো এখানে এটাকে আমরা রাখবো কি হোয়াইট।
ঠিক আছে, হোয়াইট রাখলাম। আর এটার স্ট্রোক দিব একটা, ঠিক আছে। স্ট্রোকের ভ্যালুটা হচ্ছে এই যে এই কালার দিলাম স্ট্রোকটা, এই যে স্ট্রোক 1। স্ট্রোক যদি 2 দেওয়ার দরকার হয় তাহলে 2, আর যেটা ভালো দেখাবে, আমার আগে 1 ছিল তাই 1ই দিলাম, এই যে 2 এ রাখলাম, কোনো সমস্যা নেই। তো এখন আমরা হচ্ছে লেখাগুলা লিখবো। তো লেখা লেখার জন্য খুবই সিম্পল প্রসেস, যাবো টাইপোগ্রাফি টুলে, জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। লেখাগুলোকে জাস্ট এভাবে আমরা করব, ঠিক আছে। সো এরপরের লেখাটা একটা টাইটেল দেওয়া আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট রেখে এটাকে এভাবে রাখলাম। দেন একটা কাজ করতে পারি না, এই যে এই লেখাটা, এটার স্টাইলটাই আসলে আমাদের টাইটেলটা হবে। জি, সবাই দেখেন এই জায়গাটায় আমরা ছিলাম, হ্যাঁ। তো এখানে আসার পর এই টাইটেলটাকে আমরা কপি করব। এই যে টাইটেল, ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, টাইটেলটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করব, জাস্ট একটা এন্টার বাটনটা প্রেস করব, বললাম। এখন জাস্ট একটা হচ্ছে কি করতে হবে, এখানে একটা ইয়ে নিতে হবে আর কি, ঠিক আছে। একটা টেক্সট নিতে হবে। সো টেক্সটটা কিভাবে নেওয়া যায়, টেক্সটটা নেওয়ার জন্য একটু আগে দেখাইছিলাম। টেক্সটটাকে এভাবে নিব আমরা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন এটাকে জাস্ট বড় করে দিলেই হবে। এভাবে রাখলাম, দেখেন এখন। আচ্ছা, এটাকে এভাবে রেখে এটাকে আমরা একটু লক করে দিই, হ্যাঁ, যেন মুভ না হইতে পারে। সো এগুলাকে জাস্ট আমরা একটু সরাই দিব, এভাবে রাখলাম। আর রাখার পরে এটার সাইজটাকে চাইলে আমরা বড় ছোট করে দিতে পারি এভাবে, যে কয়টা লাইন দরকার হয় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আর একটা টেক্সট দেওয়া আছে নিচে। তো আমরা এই টেক্সটটাকে নিব, এখান থেকে যে ফিচার্ড লেখার টেক্সটটাকে আনবো। দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে এটাকে আমরা জাস্ট লক করে রাখছিলাম না, রেক্টেঙ্গেল 17, এটা লকটাকে একটু ব্রেক করে দিলাম। এই লকটাকে ব্রেক করে দেওয়ার কারণটা হচ্ছে এটাকে একটু বড় করতে হবে। এই যে বড় করে নিলাম। এখন এই সবগুলাকে শিফট প্রেস করে সিলেক্ট করতেছি, ওকে। শিফট প্রেস করে সিলেক্ট করে নিচে একটু নামাবো, দুই সাইড থেকে সেম আছে। এখন এই সাইডের এটাকে ক্লোজ করে দিলাম। সাইডের এটাকে ক্লোজ করে দিয়ে এটাকে একটা গ্রুপ বানাবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ হয়ে গেছে। এরপরের কাজটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট, দেখেন সেম কাজ হয়ে গেছে না। এখন জাস্ট লেখাগুলোকে পাল্টানো। সো লেখাগুলো আমরা জাস্ট পাল্টাই দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে হয়ে গেছে, ঠিক আছে। যতটুকু আর কি দরকার, যেভাবে, যে স্টাইলে দরকার সেভাবে কিবোর্ড থেকে দিলাম। দেন এটাকে একটু করে দিব আমরা, পরেরটা থেকে নিচে দিব, হ্যাঁ, এন্টার। এই যে হয়ে গেছে। এর পরেরটা আসলে কি, তো এর পরের কাজটা হচ্ছে, আমরা দেখি একটা ফুটার আছে খুব সম্ভবত। So, এটাকে আমরা তার আগে যাব হচ্ছে কোথায়, এখানে। এখানে আসার পর এটাকে দিলাম। দেন দেওয়ার পর উপর থেকে যে একটা গ্রুপ নামের অপশন আছে না, এটাকে একটু নিচে নিয়ে যেতে হবে কষ্ট করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। ওটার জন্য এটা হয় নাই, কেন হয় নাই, এখানে খুব সম্ভবত এইটা, হুম, এটাকে আমরা লক করে রাখছিলাম, ঠিক আছে। লকটাকে আনলক করলাম। এখন অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম। আসলে এই সাইজটা দিয়ে আমরা বারবার এরকম কপি যদি নাও করি কোনো সমস্যা নাই।
জাস্ট আমাদের মতো মেক করে নিলেই হবে। এই যে হয়েছে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম প্লাগ ইন আইকন নিয়ে আসতে হয়। ওকে, সো আইকন নিয়ে আসার জন্য আমরা যাব হচ্ছে এখানে, যে আইকন এইটস আছে, তারপর আইকন ডাক আছে, আরো অনেকগুলো আছে। তার জন্য যাব এখন আইকন এইটে। আইকন এইটে আসার পরের কাজটা কি? এখন এটা আসার পর আসলে আমাদের কিসের কিসের আইকন দরকার, আমাদের ক্লায়েন্ট যেগুলো যেগুলো বলবে ওগুলা। এখানে দেখেন ফেসবুকের, ইনস্টাগ্রামের আর লিঙ্কডইনের। তো আমরা একটু ওয়েট করব, এখান থেকে আইকন নিব। ওকে, আইকন নিব কেমন কালারের? হোয়াইট কালারের নেওয়ার ট্রাই করব আমরা। ওকে, আমরা হোয়াইট কালারেরই নেই। এখানে এসভিজি আছে, আমরা কি নিব? পিএনজি নিব। ওকে, আচ্ছা পিএনজি নিব। এখন আমরা এখানে সার্চ দিব। কি কি সার্চ দিব? ফেসবুক। যে ফেসবুক লিখে যখনই সার্চ করব দেখবো যে এই ওয়েবসাইটটাতে, এই প্লাগইনটাতে ফেসবুকের আইকনটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে আমরা পাল্টাবো, মানে এই ওয়েবসাইটটাকে চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, মানে অন্য একটা প্লাগইনে গিয়ে সার্চ করব। সো এখানে আমরা দেখি এটা কেমন আছে, এই যেভাবে আছে। সো আমরা যে তিনটা নিব আর কি, মানে যেমন আইকন গুলা নিব ট্রাই করবো সবগুলাই যেন সেম ভাবে হয়। হ্যাঁ, সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেখি এটা আসলে কোথায় যায়। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। সেই যে একটা ফেসবুকের আইকন দেওয়া আছে, এটাকে রাইট ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট, এটাকে নিয়ে যাব এখানে। দেখেন হয়ে গেছে। আর এটার সাইজটাকে ছোট বড় আমরা এখান থেকে করতেই পারবো। সো 100 বাই 100, 80 বাই 80, যেটা আমাদের দরকার আর কি, সেটা দিয়ে দিব। দেখেন হয়ে গেছে না? এখন এখনকার কাজটা অনেক ইজি। জাস্ট जरूरत है तो उसे छोड़ देंगे हम नहीं यार। हमें क्यों छोड़ेगा? जरूरत है तो उसे छोड़ देंगे। আর এখান থেকে সাউন্ড আসতেছে ভাই। আচ্ছা, এর পরেরটাতে আমরা একটু যাই। হ্যাঁ, যে লিঙ্কডইনে ক্লিক করলাম। আচ্ছা, এই আইকনটা আমরা একটু চেঞ্জ করি। হ্যাঁ, ভাবে রাখলাম। এরপরে ফাইনালি আর একটা দরকার আমাদের। এগুলো হচ্ছে কি ফ্রেমের বাইরে চলে যায় মাঝে মাঝে, এগুলো একটু খেয়াল করবেন। ফ্রেমের বাইরে চলে গেলে ফ্রেমে নিয়ে আসবেন। যে যেমন ডেস্কটপ ওয়ানের উপরে চলে গেছিল, দ্যাটস খুঁজে পাচ্ছিলাম না। তো এরপরে আমরা হচ্ছে সার্চ করব কি, ইনস্টাগ্রামের। ইনস্টাগ্রামের সার্চ করছি। ইনস্টাগ্রাম সার্চ করার পরে আমরা এখান থেকে একটা জাস্ট নিয়ে নিব আমাদের মতো। এই যে এটাকে নিয়ে নিলে, আর একটাতে ক্লিক থাকা অবস্থায় হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে করব। একে আসলাম, ক্লিক না রেখে এখানে একটা ক্লিক করে দেবো। ইয়েস, এখন হয়ে গেছে। সবগুলোরই সাইজ গুলো আমাদের একটু দেখতে হবে, এটা কত আছে 100, এটা কত আছে 100। যদি এগুলো চেঞ্জ করা দরকার হয় তাহলে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এভাবে জাস্ট এটাকে একটু বাড়াইলাম। এখন তিনটাকেই জাস্ট কি করবো, দেখি একই সাইজে নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, এটাকে এভাবে রাখি। খুব সম্ভবত এই সাইজটা সরে গেছে, আমরা একটু এই সাইডটা দেখি। ইয়াস, তো এখান থেকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এরপরে একটা টেক্সট দেওয়া আছে নিচে। সে একটা টেক্সট আমরা লিখবো এভাবে, ঠিক সেম এইভাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল V। নিচে এই তিনটাকে আমরা কি করবো, এটা গ্রুপ করব। ওকে, অথবা এই যে এখান থেকে আমরা কি করব, এটাকে অ্যালাইন টপ করি সবগুলাই, যে টপে আছে।
এটাকে সিলেক্ট করে আবারও হচ্ছে কি করবো, এই যে ডিস্ট্রিবিউট, এটা যে গ্যাপটা আছে আর কি, আমাদের তো গ্যাপটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন ফাইনালি হচ্ছে এগুলাকে সিলেক্ট করব। এই তিনটাকে আবার একটা কি করতে পারি, আমরা গ্রুপ বানাই দিতে পারি। গ্রুপ বানাইলাম। আচ্ছা, গ্রুপ বানাই নাকি দেখি। গ্রুপটা বাইরে আছে, দ্যাটস এরকম। কিবোর্ড থেকে কন্ট্রোল G। এখন ঠিকঠাক লাগতেছে। এই যে হয়েছে। আর এই দুইটাকে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে করে দিব কি অ্যালাইনমেন্ট। এরপরে আমরা এই যে এখানে যাব, যাওয়ার পরে একদম হাইটটা কমাই দিব। দেন এটাকে সিলেক্ট রেখে, রেক্টেঙ্গেল 17 না, হ্যাঁ, সিলেক্ট রেখে আমরা কি করব, এগুলাকে জাস্ট একটু সরাই দিব। কারণ আপনাদের নেক্সট ক্লাসের, আপনাদের বোধহয় ফাইবার ক্লাসের গ্রুপে দেখেন তো আপনাদের মেসেজ আসছে কিনা, ক্লাসের লিংক পাইছেন কিনা। আপনাদের নেক্সট ক্লাসে। এখ- এখনো দেওয়া হয়নি ভাইয়া। ওকে, সমস্যা নাই, আমি 2 মিনিটের ভিতর ছেড়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আপনাদের লোগো ডিজাইনের ফার্স্ট ক্লাস হবে, হ্যাঁ। নেক্সট ক্লাসটা কবে জানি আপনাদের, এগেইন বোধহয় হচ্ছে কই শনিবারে, ঠিক আছে। একবারে। শনিবারে দিবেন। হ্যাঁ, লিংকটা তো শনিবারে। ভাইয়া একটু কথা বলা দরকার ছিল। আমাদের যে নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, শনিবারে নিবেন। শনিবারে আমাদের ফাইবার ক্লাসের ক্লাস থাকবে, আবার সোমবারে ফাইবার ক্লাসের ক্লাস থাকবে। আগামী 3টা ক্লাস নিয়ে আমাদের প্রবলেম করতে হবে। তাহলে আমরা ক্লাস, আসলে ক্লাসের প্রবলেম হইলেও আমার শিডিউলটা আসলে পাকা নাই, হ্যাঁ। যে তাহলে আমি, আপনার একটা কাজ করা লাগবে ভাই কাইন্ডলি, সেটা হচ্ছে যে আমাদের যে টাইম 10টা, এক্স্যাক্টলি 10টায় শুরু করলে একটু টাইম পাবো। লাস্ট হচ্ছে মাঝখানে তো কোর্স অফ পাইকানারও ব্যাপার আছে। এখন যেমন হচ্ছে এটার সাথে আর একটা ফাইবার ক্লাস শুরু হবে, এর মধ্যে তো আমরা সময় পাচ্ছি না। ওকে ঠিক আছে, আমরা জাস্ট 10টা বাজে স্টার্ট করবো, ঠিক আছে।